সালাম আলাইকুম। আমরা আজকে ভাসমান সোলার প্রকল্পে চাঁপাইনবাবগঞ্জে পুকুরের মধ্যে এটা জায়গার নষ্ট হবে না, জায়গার অপচয় রোধের জন্য এই প্রকল্পটা করা। নবাব অটো রাইস মিলে এই প্রকল্পটা স্থাপন করা হয়েছে। গত 2 বছর হয়ে গেল স্থাপন করা। পুকুরের উপরে আছে 700 কিলো, পুকুরের উপরে 700 কিলো ভাসমান, 2টা পুকুর, ওই পুকুরের অর্ধেক, এই পুকুরের অর্ধেক। আর এর নিচে কোনো খুঁটি নাই। খুঁটি না থাকার কারণে হচ্ছে যে এর নিচে আপনি জাল টানতে পারবেন, মাছ চাষ হয়, রেগুলার মাছ চাষ হয়। ওর পাশে এয়ারেটর দেখতে পাচ্ছেন, এয়ারেটর আছে, আগে জল খাবে, এয়ারেটর আছে, এয়ারেটর আছে। আর জাল টানলে পারে এর নিচে অনায়াসে জাল টানা যায়, 2 ধারে গ্যাপ আছে, গ্যাপ দিয়ে। তো যাদের হয়তো মাছ চাষের প্রকল্প আছে, অনেকে ফার্মে করতে চান, এগ্রো ফার্ম যাদের, যে ফার্মের পাশাপাশি বড় পুকুর আছে, সোলার প্যানেল স্থাপনের জায়গা পাচ্ছেন না, তারা এই ধরনের প্রকল্প করতে পারে। আর গভর্নমেন্ট এখন অনেক সুবিধা করে দিচ্ছে নেট মিটারিংয়ের জন্য। আপনার অতিরিক্ত বিদ্যুৎটা যাতে গ্রিডে বিক্রি করা যায় বা সমন্বয় করা যায়, সে সুযোগটা তো করে দিচ্ছে। বর্তমানে সিঙ্গেল ফেজগুলো আইন বোধা করছে, আইনে আছে, বাট আপনার সিঙ্গেল ফেজের সাপ্লাইগুলো নাই। কিন্তু 3 ফেজ অনায়াসে আপনি নিতে পারবেন, একটি সংযোগ 10 কিলো হলেই সংযোগ স্থাপন করতে পারবেন। আর যদি আপনাদের আগে থেকে মিটার থাকে বা লোড নেওয়া থাকে, তাহলে খুবই সুবিধা। তবে পল্লী বিদ্যুতে একটু অসুবিধা হয়, কারণ নিজস্ব ট্রান্সফরমার কেনা লাগে। যদি আপনার 3 ফেজ নিতে হয়, 3টা ট্রান্সফরমার নেওয়া লাগে, পরবর্তীতে বিল্ডিং সমন্বয় করে নেওয়া হয়। সাপ্লাইটা যে সাপ্লাইটা আপনি দিবেন, মানে ব্যবহারের পরে, ওটা কিন্তু আপনি দিনের বেলা বাড়তি বিদ্যুৎ দিয়ে রাখলেন, নেট মিটারিংয়ে বাড়তি বিদ্যুৎ দিয়ে দিলেন, রাত্রি ইউজের সময় ওটা আপনি ফেরত পাবেন, এই কথাটা বলে। কিন্তু আসলে ওই সময় ওই দিনে পাবেন না। আপনার নেট মিটারিংয়ে 2টা ডিজিট 2 জায়গায় উঠবে। হ্যাঁ, একটা নিচ্ছেন সেটা দেখাবে, কাউন্ট করবে, আর একটা দিচ্ছেন ওপাশে করবে, একটা দিচ্ছেন ওটাতে কাউন্ট করবে, আর একটা নিচ্ছেন সেটাও কাউন্ট করবে। ধরেন সারাদিনে আপনি বিদ্যুৎ দিলেন, আপনার উৎপাদন হয়েছে 500 ওয়াট। আপনার একটা প্রকল্পে উৎপাদন হয়েছে 500 ওয়াটের। 500 ওয়াট উৎপাদন হওয়ার পরে আপনার ব্যবহার করছেন, ধরেন ওয়াট বলছি, ইউনিট। তাতে 500 ইউনিটের মধ্যে আপনি ব্যবহার করছেন 200 ইউনিট। আপনার ওই 300 ইউনিটটা আপনার চলে গেছে নেট মিটারিংয়ের মাধ্যমে গ্রিডে। এই গ্রিডে যে গেছে, আপনি রাত্রে আবার কোনো লোড চালাচ্ছেন, লোড ব্যবহার করে, বাসা বাড়ি হোক, অফিস হোক বা ইন্ডাস্ট্রি হোক, এটা আপনি রাত্রে যে ফেরত পাবেন, এই বিষয়টা রাত্রে যে ফেরত পাবেন ব্যাপারটা এটা না। রাত্রে যখন আপনি নিচ্ছেন, তখন আরেকটা ডিজিট আপনি যে নিচ্ছেন, ওই ডিজিটে কিন্তু আপনার উঠবে নেট মিটারিংয়ে। আপনি 300 ওয়াট নিলেন এক্সাম্পল, তাহলে আপনি যদি সমন্বয় করতে চান, 300 ইউনিট সমন্বয় যদি করতে চান, ওই যে প্রকল্প সমন্বয় যদি করতে চান, তাহলে দেখবেন যে আপনার ওটা বছর শেষে সমন্বয়, প্রতি মাসে সমন্বয় করার চেষ্টা করবে, প্রতি মাসে না হলে প্রতি বছরে চেষ্টা করবে, প্রতি বছর শেষে এটা ওনারা বলে যে পে করবে ওটা অতিরিক্তটা। তো জানি না এখনও কেউ পে পায় নাই। আপনারা যারা একটা প্রজেক্টে নিয়ে যাব, ওই প্রজেক্টে রানিং গ্রামের মধ্যে ইরিগেশন প্রকল্প, ওই প্রজেক্টে আপনারা দেখতে পাবেন। ভাই ওই দিক দিয়ে ভিতর দিয়ে, হ্যাঁ। তো যাকে যে অনেকের প্রশ্ন ছিল, এর আগে ছবি প্রকাশ করছিলাম, এই যে ছবিটা দিয়েছিলাম, এই ছবিটা হচ্ছে যে এর মধ্য দিয়ে আপনি জাল টানতে পারবেন। দেখতেছেন, এর নিচ দিয়ে কিন্তু আপনি জাল নিতে পারবেন, জাল টেনে এখান দিয়ে জালটা তুলে নিতে পারবেন, জাল তুলে নিয়ে জাল গুছিয়ে যে মাছটা ধরে এখানে করতে পারবেন এই কাজটা। আপনার মন্তব্য কি? যে আমার বক্তব্য, এই প্লাস্টিকের আপনার ড্রামগুলো আমদানি করা চাই না। যদি আমাদের বাংলাদেশে সব পরিত্যক্ত ড্রাম পাওয়া যায়, পরিত্যক্ত ড্রাম, কেমিক্যালের ড্রামগুলো, এসব ড্রাম থেকে আমরা অতি সহজেই এই স্ট্রাকচার তৈরি করতে পারি। জি, আর কস্টিংও কম। কস্টিংও কম। আমরা যা শুনলাম, এগুলো যে কস্টিং যে পরিমাণ হয়েছে, আমাদের বাংলা যে ড্রামগুলো আছে কেমিক্যালের, আমাদের যে ব্লু কালারের ড্রামগুলো পাই, এই ড্রামগুলো ইউজ করলে তো এর থেকে বেশি মজবুত করা যায়, এটাও মজবুত। অনেকে ভাসমান রেস্টুরেন্ট বানাচ্ছে, যশোরে ভাসমান সেতু বানাইছে, ওইভাবে কিন্তু ছোটো ছোটো প্রকল্পগুলো করা যায়। খুব যে বাড়তি খরচ হবে ফ্লোটিংয়ের তুলনায় এটা তা কিন্তু না, শুধু ড্রামের খরচটাই বেশি।
আর যেহেতু পানির সাথে সম্পৃক্ত, তার জন্য আপনাকে এটা অবশ্যই জিআই দেওয়া লাগবে, জিআই অথবা অ্যালুমিনিয়াম ফ্রেমগুলো।